আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাসে আমাদের নিয়ে একটা নিউজ করেছে। আমরা দুইটা সুবিধা পাবো জুলাই মাসের বেতনের সঙ্গে। 18 জুলাই 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। চলুন নিউজটিতে কী কী বলা আছে আমরা একটু দেখি, আমাদের জন্য দুই সুবিধা কী কী আছে। এখানে দেখেন বলছে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে দুইটি বাড়তি সুবিধা পাবেন বলে জানা গেছে। এই সুবিধা দুটি ইতোমধ্যে তাদের বেতনের সঙ্গে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষক কর্মচারীদের 5% ইনক্রিমেন্ট এবং 7.5% বাড়তি ভাড়া যুক্ত হবে। অর্থাৎ জুন মাসে তারা যে বেতন পেয়েছে তার চেয়ে 5% বেশি বেতন পাবেন। একই সাথে জুন মাসের 7.5% বাড়ি ভাড়ার সঙ্গে জুলাই মাস থেকে আরও 7.5% যুক্ত হবে। অর্থাৎ জুলাই মাস থেকে শিক্ষকরা মূল বেতনের 15% বাড়ি ভাড়া পাবেন। এ বিষয়ে মাউসির পরিচালক অর্থ ও ক্রয় প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে 5% ইনক্রিমেন্ট এবং বাড়ি ভাড়ার অতিরিক্ত অর্থ পাবেন শিক্ষক কর্মচারীরা। তবে যাদের সিলিং সীমা অতিক্রম করবে তাদের ইনক্রিমেন্ট যুক্ত হবে না। এদিকে স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী 21 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে। সম্প্রতি মাউসি মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 2025 সালের 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। এতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্য চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তী বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতো অবস্থায় আগামী 21 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে যে নিউজটি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, আসলে আমাদের এরা ভিউয়ার মনে করে এই ধরনের নিউজগুলো শিক্ষকদের নিয়ে করার ক্ষেত্রে অন্তত তাদের ভাবা উচিত। আমরা দুই সুবিধা অতিরিক্ত পাচ্ছি, এটা তো অনেক আগের কথা। সরকারি চাকরিজীবীরা যেভাবে ইনক্রিমেন্ট পাচ্ছে এবছর, আমরাও ঠিক একইভাবে পাচ্ছি। তাহলে নতুন করে আবার এমপিভুক্ত শিক্ষকদের জন্য কেন করা হলো? ব্যাপারটা বোঝেন, মানে সবাই ভিউ নিয়ে ব্যস্ত। একটা নিউজে যত ভিউ হবে তত টাকা আসবে। এখানে যে মার্কেটিংগুলো চলে, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে, মানে বিজ্ঞাপন যে চলে, সেখান থেকেও মূলত একটা বড় অঙ্কের টাকা পাবে। তো এই কারণে এই ধরনের নিউজগুলো করে এই মিডিয়াগুলো। দ্য ডেইলি ক্যাম্পাস এই ধরনের নিউজগুলো ইদানিং বেশি করতেছে। আপনাদের যদি নিউজ প্রকাশ্যে না থাকে তাহলে এমপিভুক্ত শিক্ষকরা যে কষ্টে দিনাতিপাত করছে, যে সকল শিক্ষক অবসরে গিয়েছেন তাদের অবসর ভাতা পাচ্ছেন না, কীরকম মানবেতর জীবনযাপন করছেন, সেই জিনিসগুলো তো তুলে ধরতে পারেন। অন্তত আপনারা শিক্ষা বিষয়ক পত্রিকা, যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, যারা দুঃখ দুর্দশায় ভুগছে তাদের ক্ষেত্রেও আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন, সবার নজরে আসুক। এতে আপনার পত্রিকায় যে ভিউগুলো হবে সেটাও কিন্তু খুব বেশি কম হবে না, বরঞ্চ এই যে বর্তমান ভিউটা আপনারা দিলেন শিক্ষকদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এ ধরনের নিউজগুলো তারা কিন্তু আর দেখতে চাইবে না। তো যদি ওই ধরনের দুঃখদশা, যে দুর্দশাগুলো আছে সেগুলো যদি তুলে ধরেন তাহলে অন্তত শিক্ষকরা বুঝবে যে না, এটা শিক্ষক এবং শিক্ষাবান্ধব প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া। সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে আপনাদেরকে তারা সম্মান করবে, আপনাদের নিউজগুলো বেশি পরিমাণে দেখবে। তো শিক্ষকদের নিয়ে খেলা বন্ধ করেন, এগুলো আসলে ভালো দেখা যায় না। আমি দ্য ডেইলি ক্যাম্পাসের শিহাব ভাইকে বলবো, আপনারা শিক্ষকদের অর্জনে অনেক অবদান রেখেছেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আন্দোলনগুলো হয়েছে আপনারা পাশে ছিলেন।
প্রতি মুহূর্তে আমাদের আপডেটগুলো জানিয়েছিলেন। আমরা শিক্ষকরা আপনাদের সেই হিসেবে খুব একটা শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু এরকমভাবে আমাদের ইমোশন নিয়ে খেলিয়েন না, এটা আমরা পছন্দ করি না। শিক্ষকরা আমরা যারা আছি তারা এই যে নিউজটি করেছেন, আসলে সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নিউজগুলো আর করবেন না, আমি শিহাব ভাইকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আসলে খেলার পুতুল হয়েছি। তবে যাই হোক, নবম পে স্কেল ঘোষিত হয়েছে, বাস্তবায়ন হয়তোবা হবে, গ্যাজেট প্রকাশ হবে। আমরা নিউজ অনুযায়ী যেটা জানতে পারছি যে আগস্টের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে সরকারিদের আগে হবে, আমাদের এমপিভুক্তদের পরে হবে, এমনটা শোনা যাচ্ছে। আমরা আশা করছি যেন আমাদেরকেও একইভাবে সরকারিদের সাথে নবম পে স্কেলের অন্তর্ভুক্ত করায়, যেন আমাদেরকে কোনো আন্দোলনের দিকে ঠেলে না দেয়। আমরা আসলে আন্দোলনে যেতে চাই না, আমরা শিক্ষক মানুষ, আমাদের নাকি সম্মান অনেক বেশি, আমাদেরকে ন্যূনতম সেই সম্মানটুকু দেয়া হোক। আমাদেরকে যদি রাষ্ট্র অসম্মানিত করে তাহলে আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না। মানে আমরা যে নিকৃষ্ট জাতি সেটা বারবার প্রমাণ করে যাচ্ছি। বিশেষ করে আমরা শিক্ষকদেরকে যারা সমাজের বিবেক মনে করি, তাদের পেটে লাথি দিতে পারলেই আমরা বাঁচি, নিজেকে ধন্য মনে করি। এই দেশে শিক্ষক হওয়া বড় অসম্মানিত একটা পেশা, সবাই অসম্মান করে। কিছুদিন আগে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে কি পরিমাণে শিক্ষকদেরকে অপমান করছে। একজনের বাচ্চাকে শাসন করলে গার্জিয়ান লাফায় লাফায় তেড়ে আসতেছে, একজন প্রতিষ্ঠান প্রধানকে চেয়ার তুলে মারতেছে এক ছাত্র। তো আসলে সবাই আমাদেরকে নিরহ মনে করে। আমি এই শিক্ষার স্বার্থে বাংলাদেশের সরকারকে অনুরোধ করব যে শিক্ষক সুরক্ষা আইন অতি দ্রুত করা হোক, এবং এই ধরনের অপরাধমূলক কোনো কাজ যখনই সংঘটিত হবে সাথে সাথে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে সেই দৃষ্টান্ত দেখে বাকিরা এটা করার কোনো সাহস না পায়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিওটি এখানে শেষ করছি। আমি সবসময় শিক্ষকদের পক্ষে শিক্ষক বান্ধব যে নিউজগুলো আছে সেগুলো প্রচার করে যাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আশা করছি ভবিষ্যতে আরও বড় অবদান রাখতে পারবো। ভুল তথ্যগুলো যাতে পাবলিশড না হয়, আপনারা আমার সহকর্মী, আপনারা যেন সত্য এবং নির্ভুল সঠিক নিউজটা পান, সেজন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। কারণ অনলাইন জগতে অনেকগুলা ভুল মিডিয়া আছে যেগুলো শিক্ষকদের আবেগ নিয়ে খেলছে, ভুল তথ্য প্রচারিত করছে। আমরা বিরক্ত। সেই হিসেবে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে নির্ভুল তথ্যগুলো যাতে আপনারা পান। তো আপনাদের সহযোগিতা দরকার, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি টাকা পয়সা চেয়ে সহযোগিতা চাইনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে একটু সহযোগিতা করবেন, যাতে আমার এই চ্যানেলটা বেশি বেশি প্রচারিত হয় এবং বেশি বেশি শিক্ষক এই বিষয়ে অবগত হতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।